হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের একটা নতুন ব্লগে। তো আজকে আমরা যাচ্ছি রাস পূর্ণিমাতে, আমি আর রাজু। তো এখন যাব শ্রীমন্দিরে, এরপরে যাব রাস পূর্ণিমাতে। চলো আজকের ব্লগটা শুরু করি। বন্ধুরা, আমরা এসে বললাম এখন বিলোনিয়া স্মৃতি মন্দিরে। আজকে রাস পূর্ণিমা উপলক্ষে সত্যনারায়ণ পূজা হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমরা ফোঁটা নিলাম, তো কীর্তন শুনছি এখন। তো কিছুক্ষণ কীর্তন শেষ হওয়ার পরে আমরা গেলাম গুরুদেবেরকে দর্শন করলাম। তো আজকে দোল পূর্ণিমা, খুবই একটা শুভ দিন আজকে। তো আমাদের রাম ঠাকুর গুরুদেব। তো এখন বন্ধুরা আমরা খাবো প্রসাদ। তো দেখছো অনেক মানুষ এসেছে প্রসাদ নেওয়ার জন্য, সিন্নি প্রসাদ। তো অনেক মানুষ দেখতে পাচ্ছ, ভক্তরা এসেছে। তো আমরা প্রসাদ নেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি বন্ধুরা আমরা এখন সুকান্তনগর। আমার সঙ্গে আছে আমার বন্ধু রাজু। তো আমরা দুজন রওনা হলাম সুকান্তনগর। প্রথমবার যাচ্ছি রাসমেলাতে বন্ধুরা। তো আমরা এসে পড়েছি এখন সুকান্তনগর রাসমেলাতে, রাজ উৎসবে দেখতে পাচ্ছ। তো এটা ছোটো একটা এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে। তো এখানে রাস উৎসব হয়। তো এখানে বৈষ্ণব সম্প্রদায়ের লোক এখানে রাস উৎসব করে। তো দেখতে পাচ্ছ ছোটো একটা মন্দির। এখানে প্রিপারেশন চলছে রাস উৎসবের। তো আমরা প্রথম এসেছি, আগে জানতামই না এখানে রাস উৎসব হয়। তো প্রথম এসেছি সুকান্তনগর রাস দেখার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণের মূর্তি সাজিয়ে রাখা হয়েছে। রাত্রে ঘোরানো হবে বন্ধুরা। তো অনেক টাইম লাগবে, সেজন্য আমরা এতক্ষণ এখানে থাকবো না, আমরা এখন চলে যাব। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন যাব আমরা বরজ কলোনি, ওখানে রাসমেলা দেখবো। তো বিলোনিয়ার মধ্যে সবচেয়ে বড় রাসমেলা হয় বরজ কলোনি। তো আমরা রওনা হলাম বরজ কলোনি বন্ধুরা আমরা এসে গেছি এখন বরজ কলোনি রাস মেলার সামনে, রাসের সামনে গেট দেখতে পাচ্ছি সামনে। এখানে ভক্তরা যাচ্ছে ঘট ভরার জন্য, মহিলারা যাচ্ছে ঘট ভরার জন্য পুজোর। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব রাস মেলার ভিতরে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাইটিং করেছে বরজ কলোনি রাস মেলার যে ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। তো আমরা যাচ্ছি ভিতরের দিকে। তো চারিদিকে দোকানপাট বসেছে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। গতবারের তুলনায় এবার অনেক সুন্দর সাজিয়েছে। তো খুবই ভালো লাগছে। তো বিলোনিয়াতে একমাত্র বরজ কলোনিতে রাস মেলা হয়। আর সুকান্তনগরে যেটা দেখালাম তোমাদের ছোটো রাসমেলা। তো প্রথম আমরা গিয়েছিলাম। তো এখানে তো প্রত্যেক বছরে আসি। তো আমরা এখন বাইকটাকে পার্কিং করব রাস্তার ওই পাশে, এরপরে আসবো। তো বন্ধুরা চলো এবার পূজাস্থলে যাই, যেখানে পুজোর হচ্ছে। তো আমরা হেঁটে যাচ্ছি এখন মেন জায়গার মধ্যে যেখানে পুজো হয়। তো দেখতে পাচ্ছি এখন আমার অনেক ভক্তরা এসেছে। তো এখানে মূর্তি সাজিয়েছে দেখতে পাচ্ছ, রাধাকৃষ্ণের মূর্তি সার্কেলের মধ্যে সাজিয়েছে। একটা সার্কেল দেখতে পাচ্ছ, এটাকে ঘোরানো হবে একটা পোলের মধ্যে। তো তোমরা দেখেছো কিনা জানি না। তো ওভারঅল ভিউ দেখতে পাচ্ছ, তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এখানে কীর্তন চলছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর কীর্তন হচ্ছে। তো অনেক মানুষ এসেছে বন্ধুরা। প্রত্যেক বছর এখানে মানুষ হয়। তো বিলোনিয়ার মধ্যে এখানে সবচেয়ে বড় রাস মেলা হয়। এখন পুজোর প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছ ব্রাহ্মণ পূজার প্রস্তুতি নিচ্ছে, একটু পরে পূজা শুরু হয়ে যাবে। তো আমরা গেলাম ধূপকাঠি মোমবাতি নেওয়ার জন্য। তো ধূপকাঠি মোমবাতি নিলাম, তো ঠাকুরের সামনে জ্বালাবো, প্রার্থনা করব। আমার বন্ধু দেখতে পাচ্ছ খুব মনোযোগ সহকারে, ভক্তি সহকারে প্রার্থনা করছে তার বিয়েটা যাতে হয়ে যায়। আশা করি এটাই ও প্রার্থনা করছে ভগবানের কাছে। তো তার এক্সপ্রেশনটা দেখো, খুবই সুন্দর। ভগবান তার এবার মনোকামনাটা পূরণ করুক। তো সবগুলো তোমাদের দেখাবো, পুরো ব্লগটা এদের মধ্যে দেখাবো রাসমেলার কমপ্লিট। তো এখন পূজা শুরু হয়েছে বন্ধুরা। আমরা এসেছি একটা দোকানের মধ্যে, এখান থেকে কিছু খাবো। তো রাজু বলছে বয়েল চানা খাবে, ও এখন জিম টিম করে, টোটালি হেলথ কনসিয়াস, সেজন্য বয়েল চানা খাবে। তো আমরা বয়েল চানা খেয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা। রাস ঘোরাতে অনেক টাইম আছে এখনও। তো আমরা আবার আসবো রাসমেলা দেখার জন্য, রাস ঘোরানো। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করি বন্ধুরা। আবার এসে পড়েছি রাসমেলাতে। তো এবার একাই এসেছি, বন্ধুর সঙ্গে আসেনি। তো আমি একাই এসেছি, একাই তোমাদের আজকে ব্লগটা দেখাবো, কমপ্লিট করব। তো মেন ইন্টারেস্টিং পার্টটা রয়ে গেছে রাস ঘোরানো, সেজন্য আমি আসলাম তোমাদের জন্য এই ব্লগটা সম্পূর্ণ করার জন্য। চলো তোমাদেরকে দেখাই, কন্টিনিউ করি ব্লগটা। তো দেখতে পাচ্ছ এখানে প্রস্তুতি চলছে রাস ঘোরানোর। তো এখানে পোল গাড়ানো হচ্ছে দেখতে পাচ্ছ। তো ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো ঠাকুরকে নিয়ে পোলটার মধ্যে লাগাবে, বসাবে এখানে। তো এরপরে রাস ঘোরানো শুরু হবে। দেখতে পাচ্ছ সবাই মিলে একসাথে, খুবই একটা রিস্কের ব্যাপার। কনসিয়াসভাবে একদম লাগাতে হবে, নয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বন্ধুরা। তো এটা ফুল স্পিডে ঘুরবে। তো
তো দেখতে পাচ্ছ মাটির মূর্তি, সেজন্য সবাই একসাথে মিলে এখানের মধ্যে রাখছে মূর্তিগুলো গোল্ডের মধ্যে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর দৃশ্য বন্ধুরা, খুবই সুন্দর দেখতে পাচ্ছ। তো পোলের মধ্যে লাগানো হয়ে গেছে, তো এবার একটু সেটিং মেটিং করবে। দেখতে পাচ্ছ অনেক মানুষ এসে বন্ধুরা, অনেক মানুষ, অনেক লোক, খুবই সুন্দর। আমি গেলাম, যে গিয়ে প্রণাম করলাম ঠাকুরের চরণে, রাধাকৃষ্ণের চরণে প্রণাম করলাম। দেখতে পাচ্ছ মেইন ঠাকুরটাও এসে গেছে, যেটা সেন্টারে থাকবে, সার্কেলটার সেন্টারে থাকবে রাধাকৃষ্ণের মূর্তিটা। তো এটাকে মানে পোলের চারিপাশে ঘোরানো হচ্ছে, এটা নিয়ম। এটা ঘুরিয়ে উপরে বসানো হবে। তো দেখতে পাচ্ছ মূর্তিটাকে উপরে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে মূর্তিটাকে সেন্টারের মধ্যে বসানো হবে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর। রাধে রাধে, হরে কৃষ্ণ। বন্ধুরা, রাস পূর্ণিমাতে এই উৎসবটা হয়, তো খুবই সুন্দর। বিলোনিয়ার বড় কলোনিতে এই উৎসবটা আয়োজিত করে প্রত্যেক বছর। তো আমরা আসি, তো এবারও এসেছি। তো দেখতে পাচ্ছ রাস ঘোরানো শুরু হয়ে গেছে, সবাই ফুল দিচ্ছে ভগবানের উপর। তো খুবই সুন্দর দৃশ্য বন্ধুরা, দেখতে পাচ্ছ সবাই মিলে হাত দিয়ে পোলটাকে ঘোরাচ্ছে। এটা হলো এই উৎসবের মেইন পার্ট। তো দেখতে পাচ্ছ এটার জন্য মানুষ অপেক্ষা করে সবাই। তো অনেক রাত্র হয়ে গেছে, ভিড় দেখতে পাচ্ছ, অনেক মানুষ। খুবই সুন্দর একটা দৃশ্য বন্ধুরা, ভগবান রাধা কৃষ্ণের রাসমেলা। সবাই বন্ধুরা ঘুরাবে, যারা ঘোরানোর ইচ্ছা আছে সবাই ঘোরাতে পারবে। তো আমিও যাবো, আমিও ঘোরাবো বন্ধুরা। এখন একটু ভিড় আছে। বন্ধুরা, এই দৃশ্যটা দেখানোর জন্য তোমাদেরকে আমি বাড়ি থেকে আবার এসেছি একা একা, এই ব্লগটা করছি, দেখতে পাচ্ছ। তো তোমরা লাইক কমেন্ট করিও। তো দেখতে পাচ্ছ স্পিড একটু কমেছে। তো আমি এবার যাব, আমিও ঘুরাবো বন্ধুরা, ভগবান থেকে আশীর্বাদ নেব। দেখতে পাচ্ছ আমিও ঘুরাচ্ছি। তো খুবই ভালো লাগলো বন্ধুরা ঘুরিয়ে। তো এটা আমার একটা আলাদা তৃপ্তি, রাধাকৃষ্ণের রাসমেলা। এটা আমার ভাগ্যে ছিল, সেজন্য আজকে এবার ঘুরিয়েছি, তোমাদেরকে ব্লগটা দেখাবো সেই ভেবে এসে। তো বন্ধুরা, এখন ব্লগটাকে এখানে সমাপ্ত করছি। আমাদের বিলোনিয়া রাসমেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক করেও ভিডিওটাকে। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, বাই বাই, টেক কেয়ার।